হ্যালো গাইস, গুড মর্নিং। এখন আমরা আছি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে, যেটাকে সংক্ষেপে KLI বলে, মানে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালয়েশিয়ার প্রধান বিমানবন্দর। এটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় 45 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর মালয়েশিয়ার বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর। এটি যাত্রী পরিবহনে বিশ্বের 24তম ব্যস্ততম বিমানবন্দর। তো আমরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাব সিঙ্গাপুর জাহাঙ্গীর এয়ারপোর্টে। মালয়েশিয়া আমরা 5 দিন ছিলাম। 5 দিনের ঘোরাঘুরি শেষে আমরা সিঙ্গাপুরে যাচ্ছি। তো সিঙ্গাপুর এয়ার এশিয়াতে আমরা টিকিট করেছি। আমাদের 5টা টিকিটের প্রাইস পড়েছে 40,000 টাকার মতো। তবে সময় বেঁধে এটার দাম ওঠানামা করে, কখনো এটা 45ও করতে পারে, আবার আপনি 38ও পেয়ে যেতে পারেন। তো এখানে লবিগুলো আসলে এত লম্বা থাকে, অনেক দূর পর্যন্ত ব্যাগেজ নিয়েও দৌড়দৌড়ি করা লাগে। তো আমরা যাচ্ছি আমাদের বোর্ডিং পাস এগুলো করানোর জন্যে। লবি তো অনেক লম্বা, এই জন্যে আমাদের লাগেজ টাগেজ নিয়ে অনেক দূর হাঁটা লাগছে। আমাদের ফ্লাইটও কিছুক্ষণ টাইম আছে, তো এই জন্য ভাবলাম আমি এয়ারপোর্টটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো এয়ারপোর্টটা ঘুরে দেখাতে দেখাতে আমি এয়ারপোর্ট সম্পর্কে কিছুটা ইনফরমেশান দিয়ে রাখি আপনাদেরকে। 1 জুন 1993 সালে এক জমকালো অনুষ্ঠানে মাহাথির মোহাম্মদের সরকার সিদ্ধান্ত নেয় যে বিদ্যমান কুয়ালালামপুর বিমানবন্দর, তৎকালীন নাম সুবা আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমানে সুলতান আব্দুল আজিজ বিমানবন্দর বলা হয়ে থাকে। তো ওনারা চিন্তা করলেন বর্তমান যে বিমানবন্দর আছে সেটা ভবিষ্যতে চাহিদা পূরণ করতে পারবে না। এই বিমানবন্দর নির্মাণ কাজ করে টান শ্রী দাতুক নিম ক্যাংহুর তত্ত্বাবধানে কয়েকটি রাষ্ট্রীয় কোম্পানি। মালয়েশিয়ার জন্য এটি বড় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই বিমানবন্দর তৈরি করা হয়। জাপান স্থপতি কিশু কুরকাত্তায় প্রধান স্থপতি হিসেবে এই বিমানবন্দরের নকশা করেন। এই বিমানবন্দরের এলাকা 100 কিলোমিটার জায়গা জুড়ে, যেটি মূলত কৃষিভূমি উন্নয়ন করে করা হয়েছে এবং বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি। এই বিমানবন্দরটি 3 ভাগে বিভক্ত। উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনায় এই বিমানবন্দরে 3টি রানওয়ে এবং 2টি টার্মিনাল, যার প্রত্যেকটি 2টি করে স্যাটেলাইট টার্মিনাল আছে। প্রথম ধাপে দুটি পরিপূর্ণ রানওয়ে, একটি প্রধান টার্মিনাল এবং একটি স্যাটেলাইট টার্মিনাল নির্মাণ করা হয়, ফলে এর ধারণ ক্ষমতা 2.5 কোটিতে উন্নীত হয়। প্রথম ধাপে 60টি জেটি, 80টি বিমান পার্কিং সহ 20টি দূরবর্তী পার্কিং বে, 4টি রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং ফায়ার স্টেশন। দ্বিতীয় ধাপে বছরে 3.5 কোটি যাত্রী পরিবহন ক্ষমতা শেষ পর্যায়ে পৌঁছায় এবং তৃতীয় ধাপে প্রত্যাশিত বছরে 10 কোটি যাত্রী পরিবহন ক্ষমতা উন্নীত করা হয় এই বিমানবন্দরে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দাপ্তরিকভাবে চালু হয় মালয়েশিয়ান সময় 2:30 ঘটিকায় 27 জুন 1998 সালে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দর চালুর 1 সপ্তাহ আগে এবং 1998 কমনওয়েলথ গেমসের সময়ে। প্রথম অভ্যন্তরীণ বিমান ফ্লাইট ছিল MH1263 কোয়ান্তা। প্রথম আন্তর্জাতিক বিমান মালে আন্তর্জাতিক বিমান, মালদ্বীপ থেকে মালয়েশিয়া এয়ারলাইন্স MH188 মালয়েশিয়ান সময় সকাল 10:30 পৌঁছায় এবং প্রথম অভ্যন্তরীণ বিমান মালয়েশিয়ান এয়ারলাইন্স MH1432 লঙ্কাওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 7:20 এবং প্রথম আন্তর্জাতিক বিমান এয়ারলাইন্স MH84 চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে এই বিমানবন্দর ছেড়ে যায়। মালয়েশিয়ান সময় সেটা সকাল 9টা ছিল। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের সমান্তরাল 3টি রানওয়ে আছে, যা এই অঞ্চলে প্রথম। এই রানওয়েগুলোর বিমান চলাচলের 2টি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পর্যবেক্ষণ করা হয়। বর্তমানে 3টি রানওয়ে ঘন্টায় 78টি বিমান অভ্যন্তরে সক্ষম এবং কুয়ালালামপুর ফ্লাইট তথ্য অঞ্চল উন্নয়নকরণের মাধ্যমে 2019 সালে ঘন্টায় 108টি বিমান অবতরণের
আশা করা যায়। এয়ার ট্রাফিক প্রয়োজন অনুযায়ী এই রানওয়েগুলো আগমন বহির্গমন দুইভাবেই কাজ করে থাকে। এই বিমানবন্দরে অনেক আধুনিক নকশা বৈশিষ্ট্য আছে যা বিমানবন্দর কার্যক্রম অপারেশনে সহায়তা করে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শুধু এই বিমানবন্দরে শতভাগ বারকোড বোর্ডিং পাসের দেওয়ায় সক্ষম। এই বিমানবন্দরে দুটি প্রধান টার্মিনাল আছে, একটি পুরাতন প্রধান টার্মিনাল এবং একটি নতুন টার্মিনাল যা টার্মিনাল 2 নামে পরিচিত। বিমানবন্দরের প্রধান টার্মিনালের ডিজাইন করেন জাপানি স্থপতি কিশু কুরোতা। এই এয়ারপোর্ট কমপ্লেক্সে দিনের আলোয় পূর্ণ ব্যবহার নিশ্চিত করা হয়েছে ও ইসলামী ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। বিমানবন্দরের প্রধান টার্মিনাল ভবন দুটি রানওয়ের মাঝে অবস্থিত। এই ভবনটি 3,90,000 মিটার এবং 39টি বর্গাকার আলাদা ছাদে সমন্বয়ে গঠিত, ফলে ভবনটি ভবিষ্যতে সম্প্রসারণ করা যাবে। এখানে মোট 216টি চেক ইন কাউন্টার আছে। মাল্টি চেক ইন সেবা আছে, ফলে সমস্ত যাত্রী পৌঁছানো, প্রস্থান বা ট্রানজিট ব্যবহার করতে পারে। এই জন্য পরিকল্পিত 2007 সাল থেকে এই এয়ারপোর্টে স্বীয় চেক ইন সুবিধা আছে। 17,600 বর্গ মিটার আয়তনের স্যাটেলাইট ভবনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী পরিষেবা দিয়ে থাকে। যাত্রীদের ট্রেন দিয়ে স্যাটেলাইট ভবনে যেতে হয়। স্যাটেলাইট ভবনে অনেক স্বল্প মূল্যের দোকান, নামকরা ব্র্যান্ডের দোকান আছে। এখানে অনেক খাবারের দোকান, আন্তর্জাতিক এয়ারলাইন্স লাউঞ্জ এবং ট্রানজিট হোটেল আছে। টার্মিনালের ভিতরে তারবিহীন ইন্টারনেট ওয়াইফাই বিনামূল্যে প্রদান করা হয়। এই টার্মিনালে আরও আছে প্রার্থনা কক্ষ, গোসলের ব্যবস্থা, মেসেজ সেবা, বিভিন্ন লাউঞ্জে বাচ্চাদের খেলার জায়গা।